অযোগ্য শিক্ষক পেলেন এসএসসির ডাক, এসএসসি ইন্টারভিউয়ের ডাক। অযোগ্যদের তালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক এবং 2016 সালের চাকরি বাতিল হয় সর্বোচ্চ আদালতের নির্দেশে। তারপর তার নাম আসে অযোগ্যদের তালিকায়। সুপ্রিম নির্দেশ ছিল অযোগ্যরা এসএসসিতে বসতে পারবে না, তারপরেও এই শিক্ষকের নাম ইন্টারভিউয়ের তালিকায় আসায় তৈরি হয়েছে বিতর্ক। কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এনএন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। এবার অযোগ্য শিক্ষক পেলেন এসএসসির ইন্টারভিউয়ের ডাক। অযোগ্যদের তালিকায় নাম থাকা সত্ত্বেও পেলেন ইন্টারভিউয়ের ডাক এবং 2016 সালের চাকরি বাতিল হয় সর্বোচ্চ আদালতের নির্দেশে। তারপরেই তার নাম আসে অযোগ্যদের তালিকায় এবং সুপ্রিম নির্দেশ ছিল অযোগ্যদের তালিকায় থাকা নাম যাদের আছে তারা এসএসসিতে বসতে পারবেন না। তারপরেও এই শিক্ষকের নাম ইন্টারভিউয়ের তালিকায় আসায় শুরু হয়েছে বিতর্ক। কালিয়াগঞ্জের সাহেবঘাটা এনএন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এই শিক্ষক। অযোগ্যদের তালিকায় নাম থাকার সত্ত্বেও এলো ইন্টারভিউয়ের ডাক। এসএসসির ইন্টারভিউয়ের ডাক এলো এবং 2016 সালে চাকরি বাতিল হয় সর্বোচ্চ আদালতের নির্দেশে। এই শিক্ষকের পরিবার এবং তার স্ত্রী কি বলছেন আমরা শুনবো। আমার ছেলে, উনি কোথায় আছেন? উনি গেছেন, এখন কোথায় গেল ছেলে মানুষ? কখন বেরিয়েছেন উনি? বেরিয়েছে তো বিকালে। আচ্ছা, উনি তো এবার ডাক পেয়েছেন তাই তো? হ্যাঁ। কিসে ডাক পেয়েছেন? ওই যে ভাইভাতে, মানে এই যে সম্প্রতি যে এসএসসি পরীক্ষা হলো সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা হয়তো জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ, যারা হ্যান্ডিক্যাপ, আমার ছেলে হ্যান্ডিক্যাপ, কিন্তু আচ্ছা, সুপ্রিম কোর্ট নির্দেশ হ্যান্ডিক্যাপদের ছাড় দেওয়া আছে। সেই অনুসারে পরীক্ষা বসলো, রীতিমতো এডমিট কার্ড আসলো, পরীক্ষা দিল, ভালো পরীক্ষার রেজাল্ট হইলো, তারপরে ভাইভাতে ডাক পেয়েছে। অযোগ্যদের তালিকায় নাম ওনার মিসেস তো যদি বলে থাকে, তো এখন তো কেস চলছে, 3 বছর ধরে বাড়িতে নেই, উনি 20 লাখ টাকা ডিমান্ড করেছে। কি অভিযোগটা কি আপনার? অভিযোগ, আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। তো এবার সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। তো আমার অভিযোগটা হলো এখানেই, আমার স্বামীও কিন্তু টেন্টেড লিস্টে নাম ছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নন্দদুলাল সরকার। নন্দদুলাল, অযোগ্য শিক্ষক এবার পেলেন এসএসসির ইন্টারভিউয়ের ডাক। একদম সঞ্চারী, যে রায়গঞ্জের কিন্তু এই নিশীথ রঞ্জন বর্মন, তিনি কিন্তু অযোগ্য শিক্ষক হিসাবে কিন্তু তার তালিকায় কিন্তু নাম ছিল, কিন্তু পরবর্তীতে এই যে এসএসসি তালিকায় একাদশ এবং দ্বাদশের যে লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষায় তিনি বসেছিলেন এবং সেখানে তিনি উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু তিনি এখন ইন্টারভিউতে আবার কিন্তু সেখানে কিন্তু ডাক পান, এই ইন্টারভিউতে ডাক পান। এই হওয়ার ফলে কিন্তু তার স্ত্রী কিন্তু সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন যে কিভাবে এই অযোগ্য যে শিক্ষক যারা রয়েছে, যারা ছিলেন তাদের মধ্যে উনি ছিলেন, কিভাবে এই পরীক্ষার মধ্যে তিনি বসতে পারেন এবং কিভাবে এই পরীক্ষা দিতে পারেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এই পরীক্ষা কিভাবে বসতে পারে এই নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহল, অন্যান্য শিক্ষকরাও কিন্তু সেখানে কিন্তু একেবারে নন্দদুলাল, খবরে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে।